ধরে নিলাম ডক্টর ইউনূস সুদ খাচ্ছে, কিন্তু শেখ হাসিনা কি করছে? সুদ এবং আসল সবই খাচ্ছে। সে বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা চুরি করে ফেলছে। তার 14 গোষ্ঠী জানে না নোবেল পুরস্কার কি জিনিস, সেই জন্য এসব চুরি করে নোবেল পুরস্কার তারা প্রত্যাশা করে। একটা বিষয়, আপনি আপনার এই সিদ্ধান্তের পরে কোনো চাপ অনুভব করেছেন কিনা? আচ্ছা, এটা যেহেতু আমার পার্সোনাল বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আমার সরকারের পক্ষ থেকে আমার আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার ডক্টর ইউনূসকে নিয়ে নতুন তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। খাচ্ছেন ওই ডক্টর ইউনূস। ধরে নিলাম ডক্টর ইউনূস সুদ খাচ্ছে, কিন্তু শেখ হাসিনা কি করছে? সুদ এবং আসল সবই খাচ্ছে। সে বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা চুরি করে ফেলছে, সে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে ফেলছে। তারপরে এগুলির কোনো বিচার নেই। আর হাজার হাজার কোটি টাকা কানাডা তার লোকজন দিয়ে এসে পাঠিয়ে দিয়েছে। তারপর বেগম পাড়া করেছে। এখন 252 জন তারই কর্মচারী, তারই লোকজন, সে আমরা টামলা সেই হাজার হাজার কোটি টাকা সেখানে পাচার করছে, নামে বেনামে বিভিন্ন ভাবে। উনি সুদ এবং আসল সবই খেয়ে ফেলে। তাহলে শেখ হাসিনা কি? ইউনূস যদি খালি সুদ খেয়ে থাকে, উনি বলছেন শেখ হাসিনা সুদ এবং আসল সবকে বাংলাদেশকে ফোকলা করে দিয়েছেন। আর উনি মিথ্যা তথ্য দিয়েছেন, যেগুলো মোটেও উনি উচিত না। উনি বলছেন যে একটা বেগম খালেদা জিয়ার ফান্ডে টাকা দিয়েছে, পরে এগুলি সব সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর কথাবার্তা। ও টাকা ওই ফান্ডেই, যে ফান্ডে যে অরফানেজ ট্রাস্ট, সেই ফান্ডেই জমা ছিল এবং সে টাকা এখন 8 কোটি টাকা হয়েছে। 2 কোটি টাকার বিষয় যেটা, এটা কি হাজার হাজার? আপনি 16 সালে একটু জমা হয়েছে টাকা, আপনি জিজ্ঞেস করেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। আপনি চ্যালেঞ্জ সালে টাকা জমা হয়েছে, 4 সালে টাকা নেওয়া। আপনার কথা আমি নীরবে শুনেছি, আপনি চুপ করেন। এরপরে আপনি বলছেন আরেকটা মিথ্যা তথ্য, বলছেন যে ইউনূস, ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছে। এটা কি করছিল? এটা দান কর। তিনি টাকা দেশে দান করেছেন, দান পাঠিয়েছেন। দান করার পরেও কি কর দিতে হবে সেটা তিনি জানতে চেয়েছেন। কোর্ট বলছে যে দিতে হবে, তিনি সেটা দিয়ে ফেলছেন। এখন সেই দান করও দিতে হয়, যাচ্ছে। তাহলে আপনি দান করা টাকা, দান করা টাকা বানায় আর কত বলবেন? জানেন না সেটা? তিনি যে বাংলাদেশের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছেন, সুদ দান করছে হিলারি ক্লিনটন। আপনি তো জানেন না, তাহলে বিভ্রান্তিকর কথা বলছেন। আমরা জানছি, আপনি জানেন না। শুনেন, তার 14 গোষ্ঠী জানে না নোবেল পুরস্কার কি জিনিস, সেই জন্য এসব চুরি করে নোবেল পুরস্কার তারা প্রত্যাশা করে। 35-এর বেশি ভুয়া লেখক পাওয়া গেছে। এই ভুয়া লেখক দিয়ে শেখ হাসিনা 700 নকল গবেষণা বের করেছে। সেই 700 নকল গবেষণায় কি করা হয়েছে? শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে। শেখ হাসিনার চরিত্রের কত বড় অধপতন হলে ভাড়াটে লেখক দিয়ে সে গবেষণাপত্র বের করে, কতটুকু চরিত্রের অধপতন। এইরকম ক্যারেক্টারের মানুষ আবার নোবেল পুরস্কারের প্রত্যাশা করে। তার 14 গোষ্ঠী জানে না নোবেল পুরস্কার কি জিনিস, সেই জন্য এসব চুরি করে নোবেল পুরস্কার তারা প্রত্যাশা করে। আমরা আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, ভালো করে উত্তর দেবেন আপনারা। যে ব্যক্তি তার বিরোধী মতের একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে একটা সেতু থেকে ফালায় দিতে চায়, একজন নোবেল লরিয়েটকে ফালায় দিতে চায়, আপনারা বলবেন তারা পদমস্তক কোন দিক বিবেচনায় তাকে নোবেল পুরস্কারের সমমানে তুলনা করা যায় কিনা? এরকম একটা উগ্র সন্ত্রাসী স্বভাবশূন্য মানুষকে নোবেল পুরস্কার দেওয়া যায়? দেওয়া যায় না। অথচ এরকম একটা মানুষ, বাংলাদেশের একটা সন্তান নোবেল পুরস্কার পেয়েছে, তার জন্য হিংসা করে, তার জন্য তার জ্বালা পোড়া করে। এত জ্বালা, জ্বালারে জ্বালা, জ্বালা কই রাখবে? জিজ্ঞাসা করছি আমরা। মামলা স্থগিতের আবেদন যে বিশ্ব নেতারা যে বিবৃতি দিয়েছিলেন, তার বিপক্ষে একটা বিবৃতিতে যখন সবাই সিগনেচার করছিলেন,
তখন হঠাৎ করে আপনি সেই জায়গা থেকে সরে আসলেন, এই ধরনের সিদ্ধান্ত আসলে নিয়েছিলেন কেন? দেখুন আসলে যে আমি তো একটু এই কয়দিন এই মাত্র আমি একটা জিনিস ইনফর্মড হয়েছি, সেটা হচ্ছে যে আপনার ওই যে অ্যাটর্নি জেনারেল অফিসের কার্যালয় থেকে আমি ওই যে একটা পত্র পত্রিকার মাধ্যমে ওইটা এটা পেয়েছি যে ওই অ্যাটর্নি জেনারেল অফিসের যে কর্মকর্তাদের কোনো মিডিয়ায় বক্তব্য প্রদান করার পূর্বে অনুমতি নিতে হবে। তো আমি এ কারণে আমি যেহেতু এটা এখন অবগত, আমি অ্যাটর্নি জেনারেল অফিসেই রয়েছি, অতএব আমি এখন আর এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। আচ্ছা, একটা বিষয়, আপনি আপনার এই সিদ্ধান্তের পরে কোনো চাপ অনুভব করেছেন কিনা? আচ্ছা, এটা যেহেতু আমার পার্সোনাল বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আমার সরকারের পক্ষ থেকে আমার ব্যাপারে কোনো রকমের কোনো চাপ আমি আসলে ফিল করিনি। আমার যে পরিবারের ভেতরে কোনো চাপ ছিল না। আমার মেয়েরা অ্যাজ ইউজুয়াল স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, এসছে। আমার বাসায় ওদের মেয়েদের টিউটররা এসে পড়িয়ে গেছে। কোনো রকমের কোনো চাপ আমি ফিল করিনি। যে আপনার এই বিষয়টা যেটা যে এটা আসলে আমার পার্সোনাল বিষয় আপনি প্রশ্ন করছেন, সে কারণে আমি এই উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমার উপরে, আমার পরিবারের উপরে একদম কোনো রকমের কোনো ন্যূনতম চাপ ছিল না। এটা হচ্ছে আমার পরিষ্কার কথা। আমার যে বাচ্চারা স্কুল কলেজ করেছে, ওদের টিউটররা এসে পড়িয়েছে, কোনো রকম সব কিছুই অ্যাজ ইউজুয়াল নর্মাল ছিল। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে হয়েছে কি, আসলে এক একজন মানুষ তো বিষয়টা কি এক একভাবে দেখেছে, সে কারণে বিভিন্ন মন্তব্য বিভিন্ন রকমের ওটা করেছে। কেউ সেই জিনিসগুলোকে নিয়ে আসলে অত ভাবিত হওয়ার মতো বিষয় নয় আমার কাছে মনে হয়েছে। অ্যাটর্নি জেনারেল একটা বিষয় অভিযোগ করেছিলেন যে আপনি কাউকে খুশি করার জন্য আপনার এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা আসলে কাকে খুশি করার জন্য, ডক্টর ইউনূসকে নাকি না পশ্চিমাদেরকে? আচ্ছা, এই বিষয়টা তো এটাও কিন্তু আমার এর প্রশ্নটার আগের যেরকম উত্তর ছিল এটাও সেরকম, যেটা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের, যেহেতু আমি এখন কর্মরত আছি, সেই কারণে আর এই সংবাদটা আমি এইমাত্র, যদিও আমি অফিসিয়ালি পাইনি, কিন্তু আমি তো অবগত হয়েছি। তো আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।